দারুণ হয়েছে খেতে, টক ঝাল মিষ্টি সব মিলিয়ে খুব সুন্দর। বাবান বস 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 ভাই, ওই নোংরা এখানটায় আয়। নমস্কার বন্ধুরা, ইসমাইল কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজ চলে এসেছি আমরা ছাদের উপর। এই যে চালতা, এই চালতা আমরা আচার বানাবো। তা আমরা ছাদের উপর বসে চালতাগুলো কাটবো। এখানে সবাই আমরা বসে গেছি। তো চলুন তাহলে প্রথমে চালতাগুলো কেটে নিই। চালতাগুলো না খুব সুন্দর পেকেছে। আমি এইভাবে কেটে দিচ্ছি, তুমি হচ্ছে ছুরি দিয়ে টুকরো টুকরো করো। ওগুলো আর বেশি টুকরো করা লাগবে না, এগুলো এরকমই থাক। এইগুলো তুমি তো প্রথমে টুম্পা ছুরি নিয়ে বসেছিল, কিন্তু ছুরির কাজ না, এটা বটির ছাড়া হবে না, বটিতেই হবে ভালো। এখন চালতার সিজন, তো এই সিজনে চালতার আচার তো একদিন বানাতেই হয় না। ভিতরে এগুলো সব বাদ দিয়ে দিচ্ছি এইভাবে। চালতাগুলো আমাদের সব কাটা হয়ে গেল প্রায়। একটু শক্ত তো, কাটতে একটু সময় লাগে। যেহেতু পরন্ত বিকাল, তার জন্য ছাদের উপর এসে রোদে বসে বসে কাটতে বেশ ভালোই লাগছে। আমাদের চালতাগুলো সব কাটা হয়ে গেছে, এবার পাত্রে তুলে নিচ্ছি। এগুলো ভালো করে ধুয়ে নেব, নিচে গিয়ে তুলে ফেলাম। খুব ভালো করে ধুয়ে আমরা আচারটা বানাবো। তো চলুন তাহলে নিচে যাই। তো চালতাগুলো টুম্পা একটু ভালো করে ধুয়ে নিচ্ছে। রান্নার কাছে চলে এসেছি, আচারটা আমি বানাবো। তো ওদিকে টুম্পা চালতাটা ধুয়ে নিচ্ছে, আমি এদিকে যে ভাজা মশলাটা দেব সেটা তৈরি করে নেব। প্রথমে উনুনটা ধরিয়ে নিয়েছি। তো আচারের জন্য আমি একটা ভাজা মশলা করব, তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা। আর এখানে আছে সরিষা, মৌরি, 1 চামচ ধনে, 1 চামচ জিরে, আর এখানে তেজপাতা, এটাও দিয়ে দিচ্ছি। এটা আমি ভালো করে ভেজে নেব। মশলাটা ভেজে নেওয়া হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এবার কড়াইতে দিয়ে দেবো জল। জলের মধ্যে দেব আমি হলুদ 1 চামচ, হলুদটা দিয়ে দিচ্ছি। তো এই যে কেটে ধুয়ে রাখা চালটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে সিদ্ধ করে নেব। চালটাটা সিদ্ধ হোক, আমি মশলাটা গুঁড়ো করে নেব। তো এই যে ভাজা মশলাটা আমি গুঁড়ো করে নেব। একদম মিহি গুঁড়ো করব না।
টক ঝাল মিষ্টি আচার হবে। তো মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। তো চালতাটা সিদ্ধ হয়ে গেছে, আমি এবার তুলে নেব। কালারটা কিন্তু হেভি হয়েছে বলো? হুম হুম। তুলে নিয়েছি, এবার এটাকে একটু শিলে দিয়ে একটু থেতো করে নেব। তো গরম আছে, এভাবে সব আমি এইভাবে থেতো করব। এই যে চালতাগুলো আমার সব ছেঁচে নেওয়া হয়ে গেছে, এবার আমি আচারটা বানাবো। দেব 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম, আর এখানে শুকনো লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। তো আচারটা একটু টক ঝাল মিষ্টি হবে। আর দেব 5 ফোড়ন। আমি বানাবো, এটি অনেকদিন সংরক্ষণ করে রাখা যাবে ঘরে। তো তেলটা গরম হয়ে গেছে, এটা হয়ে গেছে, এবার আমি এই চালতাগুলো দেবো। চিনি নিয়েছি, চিনিটা দিয়ে দেবো। এইভাবে নাড়তে নাড়তে চিনিটা গলে যাবে। আমি চিনি দিয়ে করছি, আপনারা চাইলে গুড় দিয়েও এটা করতে পারবেন। যেহেতু টক এটা, আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। হলুদটা সিদ্ধর সময় দিয়েছিলাম, তো হলুদ আর দেব না। তো এখানে আমি 4 চামচের মতো ভিনিগার আমি দিয়ে দিচ্ছি, তাহলে কি আচারটা অনেকদিন ভালো থাকবে। তো এইভাবে নাড়তে হবে অল্প আছে, বেশ কিছুক্ষণ সময় ধরে। আচারটা যখন একটু লালচে লালচে হয়ে আসবে, তখন ভাজা মশলাটা দিতে হবে। তো আমি আরেকটু নাড়বো, তারপর আমি মশলাটা দেবো। তো আচারটা হয়ে গেছে, আমি এবার উপর থেকে ভাজা মশলা ছড়িয়ে দিচ্ছি।
খাবা ভাই? এই ভাজা মশলাটা দিলে এত টেস্ট হয় খেতে আচারটা। ভাজা মশলা তো এবার আমি নামিয়ে নেব। এবার আমি নামিয়ে নিচ্ছি। তো দেখুন আচারটা কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও অনেক টেস্টি হবে। তো আচারটা তো আমার বানানো কমপ্লিট হয়ে গেল। তোমরা একটু খেয়ে দেখো কেমন হয়েছে। বাবান তুমি খাবে তো একটু? এসো তোমাকে দেবো, এসো বাবান এসো। খুব সুন্দর হয়েছে। বাবানকে একটু দেবো। বাবার নাও, তুমি এখানে বসে খাও। খুব সুন্দর হয়েছে, খুবই সুন্দর। অনেকদিন পরে খাচ্ছি, আরো ভালো লাগছে। টক ঝাল মিষ্টি। তো আপনাদের যদি আচারের রেসিপিটি ভালো লেগে থাকে তো অবশ্যই বাড়িতে করবেন আর জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন তাহলে।